হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি হোলির ভিডিওটা আগেই আপলোড করব ভেবেছিলাম, কিন্তু আমাদের এখানে ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়াতে আমি করতে পারিনি। তো যাই হোক, হ্যাপি হোলি সবাইকে। আর আমরা কিভাবে এবারে হোলিটা সেলিব্রেট করলাম সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি সকালবেলা বোলপুর যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো টোনার ইউজ করার পরে আমি এবারে সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটাও এক রকমের সানস্ক্রিন প্লাস ফাউন্ডেশনের কাজ করে। তো এটা দিনের বেলার জন্য এটা খুবই লাইট একটা মেকআপের লুক দেয়। এবং এই ক্রিমটা হচ্ছে পিলগ্রিমের একটা সানস্ক্রিন। এরপর একটা ফেস পাউডার দিয়ে আমি যে ক্রিমটা লাগালাম ওটাকে সেট করে নেব। আর এই দেখো, আমি এখন পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এবং এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে, এগুলো পুরো ট্রাফিক জ্যাম লেগে আছে হোলির জন্য। তবে আমাদের কোনো অসুবিধা হয়নি সেরকম, কারণ রাস্তায় পুলিশ খুব ভালো সার্ভিস দিয়েছে। তো বোলপুর যাওয়ার ভিডিওটা এই পর্যন্তই। আমি খুবই দুঃখিত যে এরপরে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে একটু চার্জ না থাকায় ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেছিলো। মানে আমি সকালে ফোনটাকে চার্জে বসাতেই ভুলে গেছি, এটাও আমারই দোষ। এবং বোলপুরের পরের ভিডিওটা দেখাতে না পারায় আমি খুবই দুঃখিত। এবং বাড়িতে ফিরে আসার পরে আমরা একটু হোলি খেলেছিলাম ঘরেই।
বিয়ের পর এটা আমার এখানে প্রথম হোলি, এবং এতদিন হোলি বাড়িতেই খেলতাম, এবং বাবা মার থেকে অনেক দূরে থাকাতে এবং বাড়ি থেকেও অনেক দূরে থাকাতে বাবা মাকেও মিস করছিলাম। কিন্তু এইবারের হোলিটা নতুন জায়গায় নতুন লোকজনের সাথে নতুনভাবে সেলিব্রেট করেছি, তাই প্রথমে একটু দুঃখ হলেও তারপরে খুব আনন্দ হয়েছে। হ্যাপি হোলি। আজকে আমাদের হোলি, আমরা বাইরে কোথাও যাওয়ার সুযোগ পেলাম না, বৌমা ছেলে সবাই মিলে আমরা বাড়িতেই হোলি খেলছি। তোমরা আসো আমাদের সাথে অংশগ্রহণ করো। হ্যাপি হোলি। এরপর আমরা সন্ধেবেলাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ এখানে সাঁইথিয়াতে সন্ধেবেলা একটা হোলির ফাংশন হয়, তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম। সাঁইথিয়ার সব জায়গা আমি এখনও চিনে উঠতে না পারলেও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি নামগুলো জানি। যেমন এই জায়গাটা হচ্ছে কলেজ মোড়, এবং এইখানেই একটা কলেজে এই ফাংশনটা, হোলির ফাংশনটা হবে। জয়ন্তী বর্ষে অভেদানন্দ মহাবিদ্যালয় আয়োজন করেছে বসন্ত বন্দনা। ইতিমধ্যে আমরা দেখেছি ভাষা শহীদ মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহগামী বসন্ত বন্দনা করতে করতে আমাদের সকল ছাত্রছাত্রী এবং বৃহত্তর সাহিত্যের অধিবাসীবৃন্দ উপস্থিত হয়েছেন যুববিজ্ঞান মুক্ত মঞ্চের সময়। এখন শুরু হচ্ছে উদ্বোধন। তো এই কলেজটার নাম হচ্ছে অভেদানন্দ মহাবিদ্যালয়, এবং দেব এই কলেজটাতেই পড়াশোনা করেছে, তাই ওর কাছে পুরো ব্যাপারটা খুবই নস্টালজিক।
তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক। ওকে, সি ইউ, বাই।